Dear learners and viewers, welcome back to PKT English Mentor. আজকে আমরা এসএসসি পরীক্ষায় যশোর বোর্ড 2026 সালে এসেছে টেক কোয়েশনের সেই প্রশ্নটি আজকে আমরা সমাধান করব। তাহলে চলো শুরু করি। Number 1, war is a man-made disaster. War is a man-made disaster. যুদ্ধ হলো একটি মানব সৃষ্ট দুর্যোগ। সো এখানে ওর হচ্ছে আমাদের সাবজেক্ট এবং ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব দেওয়া আছে এখানে। সো আমরা ওর এর পরিবর্তে আমাদের টেক কোয়েশন সাবজেক্ট কিন্তু ইট হবে। এখন কারো প্রশ্ন হতে পারে, স্যার এটা আমরা কিভাবে বুঝবো? আমি আগেই বলেছি, দেখো ওর হচ্ছে একটা সিঙ্গুলার কমন নাউন শব্দ। সো সিঙ্গুলার কোনো নাউন যদি থাকে, সাবজেক্ট যদি হয়, এটার পরিবর্তে প্রোনাউন ইট হয় কখন? যদি সেটা কোনো ব্যক্তি বা কোনো আল্লাহকে না বোঝায়, ঠিক আছে? এটা নর্মালি সাধারণত। তো কিছু ডিফারেন্ট আছে, ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা আমরা বাদ দিয়ে দিই। তো ওর এর পরিবর্তে ওর মানে যুদ্ধ, যুদ্ধ, ওর এর পরিবর্তে আমরা সাবজেক্ট ইট নিব। আর যেহেতু বাক্যটি অক্সিলারি ভার্ব দিয়ে করা আছে, সো আমাদের অক্সিলারি ভার্ব দিয়ে টেক কোয়েশনটা করতে হবে। তো অক্সিলারি ইজ আছে, ইটের সাথে ইজ হয়, সো ইজ ওকে। বাট আমাদের এখন দেখতে হবে সাবজেক্টটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। বাক্যটা কিন্তু অ্যাফার্মেটিভ। সো অ্যাফার্মেটিভ হলে টেক কোয়েশনটা অবশ্যই আমাদের নেগেটিভ করতে হবে। আর বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে টেক কোয়েশনটা অ্যাফার্মেটিভ হবে। এটা আমাদের বেসিক রুলসের মধ্যে আছে, ঠিক আছে? সো যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ, সো আমাদের টেক কোয়েশন করতে হবে, নেগেটিভ টেক কোয়েশন করতে হবে। সো ইজ নট হয়ে যাবে ইজন্ট। ওকে, ইজ থেকে হয়ে যাবে ইজন্ট। তো ইজন্ট ইট, আশা করি বুঝতে পারছো। এভরিবডি সাফার্স ফ্রম ইট, সবাই এটা থেকে কষ্ট ভোগ করে, কষ্ট পায়, ঠিক আছে? তো এভরিবডির পরিবর্তে আমরা জানি সাবজেক্ট দে হয়, আর এখানে মেইন ভার্ব আছে সাফার্স। তো সাফার্স যদিও বাসাতে এস আছে, তো আমরা জানি বাসাতে এস বা ইয়েস বা বিওয়ান যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। এবং প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে যদি মূল ভার্ব দিয়ে বাক্যটা থাকে তাহলে সাফার মূল ভার্ব দিয়ে কোনো বাক্য থাকে তাহলে ডু বা ডাজ দিয়ে আমাদের টেক কোয়েশনটা করতে হয়, ঠিক আছে? তো এভরিবডির পরিবর্তে আমরা এখানে দিয়ে নিলাম, আর এখানে আছে সাফার্স। তো অনেকেই বারোর সাথে এস বা ইয়েস থাকলে কিন্তু ডাজ দিয়ে চিন্তা করে, এটা করা যাবে না, টেক কোয়েশনে বলেও এটা করা যাবে না। কারণ হচ্ছে কি, কারণ টেক কোয়েশনে গিয়ে কিন্তু আমাদের সাবজেক্ট চেঞ্জ হয়ে যায়, প্রোনাউন চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? সো এই জন্য তোমাকে এটা মাথায় রাখতে হবে যে টেক কোয়েশনের যে প্রোনাউনটা হবে সেই প্রোনাউনের সাথে যে ধরনের ভার্ব যায় সেই ধরনের ভার্ব দিয়ে কিন্তু টেক কোয়েশনটা করতে হবে, ঠিক আছে? সো দেয়ের সাথে কখনোই ডাজ হয় না, ডু ডাজের বেলা সবসময় দেয়ের সাথে ডু হয়। সো ডু দিয়ে করতে হবে, ডাজ দিয়ে করা যাবে না। সো এভরিবডি সাফার্স ফ্রম ইট, এটা হয়ে যাবে ডোন্ট দে। কেন ডোন্ট দে হবে? যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ, সো আমাদের নেগেটিভ টেক কোয়েশন করতে হবে, ঠিক আছে? তো ডু দিয়ে লিখলে হবে না, ডোন্ট দিয়ে লিখতে হবে, কারণ হচ্ছে বাক্যটা অ্যাফার্মেটিভ আছে, হা বুঝে গেছে, না বুঝে করে দিতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? তো অনেকে আমি এই জায়গায় খেয়াল করেছি, তোমরা ডাজ নট বা ডাজন্ট দে দিয়ে দাও, আসলে এটা কিন্তু করা যাবে না, দের সাথে কখনোই ডাজ হয় না, এটা মাথায় রাখবা। ওকে, উইমেন অ্যান্ড চিলড্রেন আর দ্য ওর্স সাফারার্স, মহিলারা এবং শিশুরা সবচেয়ে বেশি ভুক্তভোগী, ঠিক আছে? সো এখন এখানে আমাদের সাবজেক্ট কিন্তু অ্যান্ড দ্বারা যুক্ত করা আছে, উইমেন অ্যান্ড চিলড্রেন। সো এখানে দেখো উইমেন কিন্তু মহিলারা, চিলড্রেন শিশুরা। সো এইখানে এমনিতেও যদি আমরা চিন্তা ভাবনা করি যে ফ্লোরাল, অ্যান্ডের আগেও ফ্লোরাল, অ্যান্ডের পরেও ফ্লোরাল আছে। সো যেহেতু ফ্লোরাল, সো সাবজেক্ট আমাদের প্রোনাউন দে হবে, ঠিক আছে না? ডেকোরেশন প্রোনাউন দে হবে, কারণ সাবজেক্ট যদি প্লুরাল হয় আর পরে তো প্রোনাউন সবসময় দে হয়, ঠিক না? কিন্তু এখানে যদি খেয়াল করো যে এখানেও যদি সিঙ্গুলার থাকতো অ্যান্ডের আগে এবং এটার অ্যান্ডের পরে যদিও সিঙ্গুলার থাকতো তারপরেও কিন্তু দে হইতো, কারণ দুইটা সাবজেক্ট যখন একসাথে যুক্ত হয়ে যায়, সেটা হোক সিঙ্গুলার প্লাস সিঙ্গুলার, এটা কিন্তু প্লুরাল হয়ে যায়, মানে একের অধিক হয়ে যায়। সো একের অধিক হলেই সেটা প্লুরাল, আর এই একের অধিক হলেই আমরা প্রোনাউন কি ইউজ করব? কোনো ব্যক্তি বস্তুকে বোঝায় যদি, তাইলে দে হবে, ঠিক আছে? ওকে, প্লুরাল হলেই দে, আমরা এটা সহজে মনে রাখতে, প্লুরাল হলেই দে রাখতে পারি। ওকে, সো উইমেন অ্যান্ড চিলড্রেন প্রতি দে, আর যেহেতু এখানে অক্সিলারি আর আছে, আর দে বাক্যটা আছে, তাহলে আমাদেরকে অক্সিলারি ভার্ব দিয়ে টেক কোয়েশনটা করতে হবে। তো দে সাথে তো আর হয়ই, ঠিক আছে না?
এখন কথা হচ্ছে বাক্যটা যেহেতু হ্যাঁ বুতুকে আছে অ্যাফার্মেটিভে আছে, সো এটাকে নেগেটিভ করে দিতে হবে, নেগেটিভ টেকুয়েশন করে দিতে হবে। তো আর এর সাথে নট যোগ হয়ে গেলে হয় যে আরন্ট, আরন্ট দে। Number 4, none can escape from the bombings of enemy. কেউই শত্রুর বোমা থেকে এড়িয়ে যেতে পারে না। সো এখন কথা হচ্ছে এখানে সাবজেক্ট হচ্ছে নান, তো নান থেকে প্রোনাউন দে হয়, আর এখানে অক্সিলারি ক্যান আছে, তো ক্যান দিয়ে আমাদের টেকুয়েশন করতে হবে। এখন যেহেতু বাক্যটা নেগেটিভে দেওয়া আছে, সো আমাদেরকে পজিটিভ টেকুয়েশন করতে হবে। সো ক্যান দে লিখতে হবে, ক্যান্ট দে লেখা যাবে না, কারণ নান শব্দটা নেগেটিভ। ওকে, তো নেগেটিভ যদি বাক্য থাকে তাহলে আমাদেরকে affirmative equation করতে হয়। ওকে, সো none can escape from the bombings of the enemy, so can they? None can escape from the bombings of the enemy, can they? কেউই শত্রু বোমা থেকে এড়িয়ে রক্ষা পেতে পারে না, তাই না? Number 5, let's raise our voice against war. তো চলো আমরা যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার হই বা আমাদের কণ্ঠস্বর তুলি। ওকে, সো এখানে লেটস দ্বারা বাক্যটা দেওয়া আছে। সো লেটস দিয়ে কোনো বাক্য যদি থাকে, আমরা আগেই বলেছি লেটস মানে হচ্ছে লেটাসকে সংক্ষেপে বলে লেটাস, কন্ট্রাক্টর ফর্ম হচ্ছে লেটস। সো লেটস যদি কোনো বাক্য, লেটস দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে আমরা শেল উইথ দ্যাট কোয়েশ্চন করবো, এটা বোঝার আর কিছুই নেই। ওকে, তো লেটস দিয়ে বাক্যটা শুরু হয়েছে, সো এখানে শেল উইথ আমরা কোয়েশ্চন করবো। ওকে, লেটস রেজ আওয়ার ভয়েস এগেনস্ট ওয়ার, শেল উই, লেটস রেজ আওয়ার ভয়েস এগেনস্ট ওয়ার, শেল উই। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট করে আমাকে জানাও, আমি অবশ্যই তোমাদের সেই জিনিসটা বুঝিয়ে দিব। ওকে।